কে বলি ভাই ফু দেন আগুন নিভে যাবে, এই কথা বলেন না কেন? এরপরে নেম্পো বাবাতি ওইটা দেওয়ার পরে যদি বলি ভাই ফু দেন দেখবেন যে নিভে যাবে। এরপর পরে পাটখড়িতে আগুন লাগিয়ে যদি ওই জায়গায় রাখা হয় ফু দিলে নিভে যাবে। মানুষের পক্ষে মোমবাতির আগুন নেবানো সম্ভব, নেম্পো বা বাতির আগুন নেবানো সম্ভব, পাটখড়িতে আগুন লাগলে এটা নেবানো সম্ভব, কিন্তু কোরআনের নূর কোরআনের আলো তো বিদায় করা সম্ভব না। এই জন্য আমার আল্লাহ ব্যাখ্যা দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম আরো জোরে বলা লাগবে ইসলাম। মালিকের কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলামের নূর বিদায় করবে মুখের ফু দিয়ে, এটা সম্ভব না। এই ফুর মধ্যে আমার আল্লাহ গবেষণা করার মতো জিনিস রেখেছেন। এখানে মানুষের এই মুখ বলতে এই যে জিহ্বা, ফু যদি দিতে যান এই জিহ্বাটাও কিন্তু নেওয়া লাগবে, কথা বলেন না কেন? ওয়াল লিসানা ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বা। এই দুনিয়ার ময়দানে কত মানুষ আছে ইসলাম বিদায় করার জন্য, ইসলামের নূর কোরআনের নূর বিদায় করার জন্য এই মুখটা দিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলবে, এক কথা বলেন না কেন? এরপর পরে মিডিয়ার সামনে নেবে, মিডিয়াগুলোর হাতে নেবে, ইসলামের বিরুদ্ধে কথাগুলো একটার পর একটা প্রচলন চালাবে। মানুষ যেন ইসলামের মুখে না যায়, মানুষ যেন দিন ইসলামের পথে না যায়, মানুষ যেন আলেম ওলামাদের পথে না যায়। এই জন্য ওর জবান দিয়ে শুধু মিথ্যা বলবে আর ওই মিডিয়াতে ভিডিও করবে, ইসলামের বিরুদ্ধে হাজার হাজার অপবাদগুলো দেবে, এরপরে এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে। লোকজন দেখবে আর চিন্তা করবে আরে ইসলাম কি এরকম, এক কথা বলেন না কেন? এখানে ফুর ব্যাখ্যা এরকম, এই জবান দিয়ে হাজার হাজার মিথ্যা সাক্ষী দেবে, হাজার হাজার আলেমগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আপনারা বলেন তো আমাদের কোরআনের পাখি, যার আলোচনা শুনলে আজও আমাদের অন্তরটা কাঁদে, এত কষ্ট লাগে। মনে হচ্ছে ইন্টারনেটে যখন আলোচনা বের হয়ে আসে, কোরআনের পাখির আলোচনা যখন শুনি গাড়ির মধ্যে বসে বসে কিছু ভালো লাগে না, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আর চিন্তা করি আল্লাহ লোকটা মারা গেলে হবে কি? মনে হচ্ছে আমার কাছে লোকটা এখনো জিন্দা আছে। হাজার হাজার মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আজ পর্যন্ত। কোরআনের পাখির আলোচনা শুনলে হৃদয়ের মধ্যে এমনিতেই কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই কোরআনের পাখিকে যারা মিথ্যা মামলা, ধর্ষণের মামলা, রাজাকারের মামলা দিয়ে যারা মেরেছে, সাক্ষীটা দিয়েছে এই মুখ দিয়ে, কথা বলে, সেটা তো একটা ইসলামের নূর ছিল, ইসলামের একটা ধারক, একটা বাহক ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তো শুধু বাংলাদেশের 64টা জেলা কথা বলি, আর উনি 50টা রাষ্ট্র ভ্রমণ করেছে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে। এই লোকটাকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে মেরেছে, জিহ্বার আর এই যে মুখ। আমার বন্ধু গবেষণা করবেন, কোরআনের আয়াত পেলে গবেষণা করবেন, কেন দিলেন এই জায়গায়? এই ব্যাখ্যা তো এটা হওয়ার কথা না, হলো কেন? এরপর পরে মানুষ এই মুখ দিয়ে কথাগুলো বলবে, সামনে আরেকজনকে বসাবে, বসানোর পরে একজন মিডিয়া হবে, মিডিয়ার কথা তো বললাম। এরপর পরে একটা কলম হাতে নেবে, নেওয়ার পর পরে ইসলামের বিরুদ্ধে অপসাংস্কৃতিক যত কথা আছে, ইসলাম বিদায় করার জন্যে যত কথা আছে, তারা একটার পর একটা সবগুলো লটাবে। তারা কলম দিয়ে লিখবে আসাদ নূরের মতো, তারা লিখবে বিশ্ব নবীর চরিত্র খারাপ, মুসলমানদের নবী এতগুলো বিয়ে করলো কোন কারণে, চরিত্রহীন, এটা সেটা অপবাদগুলো একটার পর একটা কলম দিয়ে লিখবে, এরপরে মিডিয়া এসে প্রকাশ করবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে তারা একটার পর একটা কার্যক্রম এইভাবে চালাবে। আজ মুসলমানের মধ্যে টুপি দাড়ি নিয়েও ইসলাম বিদায় করতেছি, ইসলামকে দুনিয়ার থেকে আল্লাহর নূরকে একদম আলাদা করে ফেলতেছে। অনেক মানুষ এই জায়গায় বসে আছেন যাদের প্রত্যেকের ঘরে ঘরে আসো টেলিভিশন, এই কথা বলে, এবার তো লেগে গেল।
যে হুজুর এতক্ষণ তো ভালোই ছিল, এবার এদিকে যাওয়ার কি দরকার? নবীজি হাদিসে বলেছেন, এ কথা বলতাম না, রাসূলের হাদিস। মা বোন যারা বসে আছেন সিরিয়াল দেখতে যারা অভ্যস্ত তাদেরকে বলে যায়, রাসূলের হাদিসের উপরে কিন্তু সিরিয়াল না, ভারতের ওই নাটক না। জীবনটা সুন্দর করেন, পরিপাটি করেন, ইসলামের নিয়ম নীতি দিয়ে জীবনটা সাজান, দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পরেও আপনি শান্তি পাবেন। আপনার ঘরের মধ্যে টেলিভিশন, নবীজির হাদিস বলতেছে লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। তার মানে নবীজি এই কারণেই বলেছে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে কোরআনের প্রচার হয় না, ওটা ঘর না, ওটা শয়তানের আড্ডাখানা। এক কথা বলেন না কেন? এই টেলিভিশন নেওয়ার কারণে আপনার মেয়েটাকে আপনি ভালো করে পড়াতে পারবেন না, কারণ মায়ের পেট থেকে বের হওয়ার পর পরেও তাকিয়ে দেখছে শাবনূর নাই রকম নাচে, ও মা আমি বড় হয়ে শাবনূর হব। ছেলে ডাকবে যে সাকিব খান, আজ পর্যন্ত এইভাবে বিয়ে করেনি, ও মা একই কায়দা, আমি বড় হয়ে সাকিব খান হব। দেখাচ্ছেন তো আপনি কিসের মাধ্যমে? টেলিভিশন, মিডিয়া। ইসলাম তো আপনি নিজেও ধ্বংস করেন। আপনার উচিত ছিল এই সময়টায় এই বাচ্চাটার হাতে কায়দা মক্তবে হাতে দিয়ে মক্তবে পাঠানো, হুজুরদের কাছে পাঠানো, কিন্তু আপনি তা করেননি। আপনি আপনার ঘরের মধ্যে এরকম করে মিডিয়া, এরকম করে একটার পর একটা আপনি তৈরি করে ফেলেছেন। ও বন্ধু, কাফেরেরা কিন্তু হাতিয়ার হিসাবে এইগুলো নিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, বন্ধু বানিও না। এই দুনিয়ার ময়দানে যারা শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আমি তো মনে করি আল্লাহর এই আয়াত মুখের ফু দিয়ে তো কোনোদিনও নূর আর ইসলাম বিদায় করতে পারবেন না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আপনি জাহান্নামের ফাঁদে পা দিয়েছেন, আপনার জায়গা আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এইবার আল্লাহ মুমিন যারা আছে তাদেরকে ডাক দিলেন, দিয়ে এই কথাগুলো শোনালেন। এইবার আমার আল্লাহ পাক মুমিনদেরকে চূড়ান্ত রায় দিয়ে দিলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে, আমি কসম করছি। কসম কে করছে? আরো জোরে বলেন। ওই যে আপনার কসম না, প্রেমিকার মাথায় হাত দিয়ে কসম করছে জীবনও ছেড়ে দেব না, এ কসম না। আমার মালিক নিজে কসম করে ডাক দিয়ে বলছে, আমি নিজে কসম করলাম এই জমিনের মধ্যে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। মালিক যদি নিজে এই জমিনে তার নূর, তার আলো জ্বালায়, কাফেরেরা পারবে? আরো জোরে বলেন। বিদায় করতে পারবে? বিদায় করবে তো একটা, হাজার হাজার আল্লাহ জমিনে পাঠাবে। আয়াতের আরেকটা ব্যাখ্যা পড়েছিলাম, কান খাড়া করবেন। আল্লাহর নবীর একটার পর একটা পুত্র সন্তানগুলো যখন বিদায় নেয়, নবীজির সাহাবীরা যখন মায়ের খেয়ে একেবারে যার যার অবস্থা, নবীজি আমার নিস্তব্ধ হয়ে, কাফেররা একটার পর একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, মোহাম্মদ লেস কাটা, এটা সেটা, নির্বংশ বলে গালি দেয়। নবীজি আমার কাবার হাতিমের মধ্যে পিঠটা লাগিয়ে হেলান দিয়ে নবীজির চোখ থেকে অশ্রু ঝরায়, মনটা খারাপ করে আছেন। হযরতে আব্বাস এসে তাকিয়ে দেখছেন নবীজি আমার হাওয়াও করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলতেছে আল্লাহ, ও আল্লাহ। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ওগো নবীজি কি হয়েছে? ডাক দিয়ে বলে, দেখো না আব্বাস, দিনের পথে অটল থাকতে গিয়ে আমার বেলালের উপরে জুলুম হয়, খাব্বাব খোবাইর আম্মার বিন ইয়াসির সুমাইয়ার উপরে জুলুম হয়, কাফের বেঈমানেরা আমাকে নির্বংশ লেজ কাটা বলে বলে গালি দেয়, আমাকে পাগল বলে, জাদুকর বলে, কত বিরুদ্ধে কথা আমার নামে লুটিয়ে বেড়াচ্ছি। এগুলো আমি দেখতেছি, শুনতেছি, আমার আর চোখে আমি পানি আটকাতে পারি না। এই জন্য তো আমি কাবার হাতিমে হালান দিয়ে হাউমাউ করে খাচ্ছি। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, বলেন আল্লাহু আকবার।
এ নবী, আমি তো আপনাকে দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিসের ভয় আপনার? হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে। কাউসারের একটা ব্যাখ্যা বলি, কাউসার মানে রুহানি সন্তান। হে নবী, আজ এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে তারা আপনার বিরুদ্ধে এত কিছু রটাচ্ছে, এত ধরনের কথাবার্তা বলতেছে। হে নবী, ধৈর্য হারা হবেন না, মন খারাপ করবেন না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক হাজার হাজার, আপনি চলে যাওয়ার পরে হাজার হাজার নুরানি সন্তান এই দুনিয়ায় পাঠাবো আপনার মান আর শান খাটো করার জন্য। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এই রুহানি সন্তানগুলো দাঁড়িয়ে যাবে জীবন পর্যন্ত দেওয়ার জন্যে। এখন বাংলাদেশে মিলিয়ে দেখেন জীবন দেয় কারা? এদের সুসংবাদ আল্লাহ পাক নবীজিকে দিয়েছে সূরা কাউসারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মালিক বলছেন আমার নূর আমার আলো আমি জ্বালাবো। মালিক যেহেতু জ্বালাবে আমাদের কোনো টেনশন নেই। তার মানে আমাদের একটাই কর্মসূচি, আমাদের কর্মসূচিগুলো কোরআনের আয়াতগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জান আর মাল দিয়ে এগিয়ে যাওয়া লাগবে। আপনি কেন জান আর মাল দেবেন না? কেন সম্পদ ব্যয় করবেন না? কেন আপনি টাকা পয়সা খরচ করবেন না? এই দুনিয়ার ময়দানে এই যে হাত, এই যে চোখ, এই যে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা দেখছেন আপনার না, এগুলো দিয়েছে কে? এখন এই যদি আল্লাহ হাত এই নাড়াচাড়া বন্ধ করে দেয়, পারবেন সবাই টেনে? কেউ পারবেন না। তাহলে আপনার এত মোশন এত ক্ষমতা কোন কারণে আমি তো বুঝি না। কিছুই তো আপনার না। বগুড়াবাসী ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছে একটা মানুষ শুধু দাবি করতে পারে তার তিনটা জিনিস শুধু নিজের একেবারে আপন। কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে যেটা খেয়ে হজম করেন ওটা আপনার, আপনি দাবি করতে পারেন এটা আমার। দুই নম্বরে যতটুকু জ্ঞান আপনার দ্বারা অর্জিত হয়েছে এটা শুধু আপনার। তিন নম্বরে যতটুকু নেক আমল করেছেন এটা আপনার। এ বাদ দিয়ে যত কিছু দেখেন একটাও আপনার না। এখন বলবেন আমার বউটা কই গেল? এখন এই যদি মারা যান বউ কিন্তু থাকবে না, আর একজনের হাত ধরে যাবে। প্রবাসী কত ভাইরা কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, সংসার করবে, সুখে খাবে 10-20 বছর পরে। ওরে আল্লাহ দেশে এসে তাকিয়ে দেখে বউ তো বউ নেই, আর একজনের হাত ধরে বেড়াচ্ছে। জীবিত থাকাকালীন অবস্থায় বউ থাকে না, আপনি মরে গেলে থাকবে? মুসলমান ভালো করে বুঝবেন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত দুইটা জিনিস যায়। কয়টা? একটা জিনিস একদম আখিরাত পর্যন্ত চলে যাবে, আর একটা কবরের থেকে ফিরে আসবে। এক নম্বরে আপনি যতটুকু নেক আমল করেছেন এতটুকুনে যায়, নবীজি বলেন ওটা আখিরাত পর্যন্ত একদম পৌঁছিয়ে যাবে। আর এর মধ্যে আপনি যদি দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারেন, আপনার দ্বারা কাউকে যদি কোরআনে কারিমের প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়ে যেতে পারেন, আর এই জায়গার মধ্যে যদি কোরআনের ট্রেনিং হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবীজি বলেন নিজে কোরআন যে পড়ে অপরকে যে শিক্ষা দেয় ও তো শ্রেষ্ঠ। আপনি এই শ্রেষ্ঠতম একটা প্রতিষ্ঠান তৈরি করে দিলেন সহযোগিতা করে। এরপর পরে আপনার টাকা পয়সা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করে গেলেন, নবীজি বলেন নেক সন্তান সাদগায়ে জারিয়া। এরপর পরে আপনি সম্পদাদি টাকা পয়সা মসজিদ ভালো ভালো জায়গায় আপনি খরচ করলেন। এরপর পরে শিক্ষক যারা আছে তাদের জন্য আপনি মান উন্নয়ন করে গেলেন। তার মানে আপনি পুরোটা সাদগায়ে জারিয়া করলেন। আপনি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় যতটুকু নেক আমল করেছেন, এই সাদগায়ে জারিয়ার অ্যাকাউন্টটা তৈরি করার কারণে একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে যান, 100 টাকাও যদি দিয়ে দেন, এই মাদ্রাসা যত দিন থাকবে মরে যাবেন সওয়াব কিন্তু যাবে। আর একটা জিনিস নবীজি বলেন ওটা কবর থেকেই ফিরে আসবে। এই যে বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাটি দেয়া শেষ, আপনাকে রেখে এবার চলে আসবে। বন্ধু, কবরের সাথে কেউ কোনোদিন হবে না। এই জন্য আমি আপনাকে আহ্বান করতেছি, আল্লাহর জমিন আল্লাহর নূর যেহেতু আল্লাহ জ্বালাবে, এই জন্য আমাদের জমিনের মধ্যে এই নূরের জন্য আমাদের এই জমিনে আল্লাহওয়ালা মানুষ তৈরি করার দরকার নেই, কোরআনের হাফেজ তৈরি করার দরকার নেই।
যত কোরআনের হাফেজ তৈরি হবে আনাসে কানাসে কোরআনের ট্রেনিং আরো তত বাড়বে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এ নবী ইসলামের বিজয় যখন শুরু হবে আপনি তাকিয়ে দেখবেন মানুষগুলো দলে 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 ইসলামের দিকে আসবে। ইসলামের বিজয় কোন জায়গায়? বগুড়া শহরে আগে কত সিনেমা হল ছিল, এখন ভেঙ্গে ফেলেছে, আর নেই। এক কথা বলেন না কেন? যে যুবকগুলাকে 31st নাইটে গান বাজনা করতো, ওই যুবকেরা এখন অনেক জায়গার মধ্যে তাফসীর মাহফিলের আয়োজন করে। কথা বলেন না কেন? বাংলাদেশে কালকে নাচানাচি হবে। আমি দেশের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই কথাটা আমি বলতাম না, কারণ দেশপ্রেম অর্জন করা ইমানের অঙ্গ। নবীজি নিজের ভিতরে দেশপ্রেমটা রেখেছিলেন। নবীজিকে যখন বলেছিল হত্যা করবে, নবীজি মন খারাপ করে না, কারণ জানে আমার আল্লাহ আমারে বাঁচাবে। এরপরে বলেছিল জেলে বন্দি করবো, নবীজি মন খারাপ করে না। যখন এই বলেছে আপনাকে দেশ ছেড়ে তাড়াবো, তখন এই নবীজি মন খারাপ করলেন। কাবার চত্বরে গিয়ে ডাক দিয়ে বলে, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল তোর খেদমত করার, তোর পাশে থাকার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। দেশের প্রতি আমারও যেমন ভালোবাসা, আপনারও তেমন ভালোবাসা, কিন্তু আগামীকাল এই যে রাত 12টা বাজলে, আগামীকাল যে উৎসব 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, স্বৈরাচারের হাত থেকে আমরা এই দিনে বিজয় পেয়েছিলাম। বিজয়টা দিয়েছিল কে? এই দেশের জন্য যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। ঈমান যদি থাকে আল্লাহ যেন সবাইরে মাফ করে দেয়। বলেন না আমি? আরে ভাই, আপনি নিষেধ নেই, তাদের জন্য আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করেন, ভালো করে বুঝবেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় তাদের জন্য আপনি কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করেন, তাদের জন্য একটু দোয়া দৌলত করেন। একটা বড় মাওলানাকে নিয়ে যে তাদের জন্য একটু দোয়া করে নেন। কিন্তু এই দেশে তা হয় না। এই দেশে হবে কি, সন্ধ্যাবেলা ঐশ্বরিয়ার মতো নষ্টা মেয়েগুলো এসে কনসার্ট করবে। কথা বলেন। আর নাম দেয় রুহের আত্মার মাগফিরাত। ও কি রুহের আত্মার না গজব দিচ্ছেন আপনি? ভণ্ডামি করার লিমিট আছে। আপনি আমার উপরে আন্দাজে খেপবেন না, খেপার তো একটা কারণ আছে। আমি খেপছি কোরআন আর হাদিস পড়ে, আপনি আন্দাজে লাফান। একটা মানুষ মারা গিয়েছে, তার আপনি ভালো দিকগুলো উল্লেখ করেন, তা না আপনি তার জন্য কোথার থেকে দোয়া করবেন। ও দোয়া তো দূরে থাক, টাকা পয়সা খরচ করে মঞ্চ তৈরি করে নর্তকীদের নাচানো হয়, তার রাত 12টা পর্যন্ত। ঠিক অবাক বিষয়, এই বগুড়াতে আমি দেখেছি, শহরে গত বছরে আমি দেখেছি কি আওয়াজ, জোরে জোরে গান বাজাচ্ছে, কত জোরে। একটা মানুষ মারা গেল, আপনি তার জন্য একটু দোয়া করবেন, একটু তার রুহের আত্মার মাগফিরাতের দোয়া করবেন, তা না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আসেন, খুলে দেখাচ্ছি আপনাকে। আসেন, যে গান বাজনাগুলো আপনি বাজাচ্ছেন, টাকা পয়সা দিয়ে ক্রয় করেন, এগুলো তো আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরে নিয়ে যায়। তা আপনি নিজে তো গোমরা, আরো 10 জনকে গোমরা বানান। নাম দিয়েছেন দেশপ্রেম। দেশপ্রেমের নাম করে এক একটা এমপি, এক একটা মন্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা গো! 4 বছর আগে 10 কোটি, এখন হয়ে গেছে 22 কোটি। এমনে বাংলাদেশ এরকম অবস্থা, পিআইসি এমনে বাড়াইছে। এক পিএসের যন্ত্রণায় গরিব মানুষের খাওয়া পর্যন্ত বন্ধ। তোদের না হয় এত টাকা আছে, তোরা নাই খাস, একটা গরিব মানুষদের না খেয়ে মরছে, ওদিকে ধান্দা নেই। আর ও বলছে আমি দেশপ্রেম দেখাচ্ছি। দেশপ্রেম দেখাবে কালকে। প্রকৃত দেশপ্রেমিক তো তারা, যারা শুধু নিজের চিন্তা করবে না, সবার চিন্তা করবে। দেশপ্রেমিক ছিলেন আবু বকর, মারা যায় খেলাফতের দায়িত্ব পালন করাকালীন অবস্থায়। সন্তান আব্দুর রহমানকে ডাক দিয়েছে, বাবা এদিকে আসো, ও আয়েশা এদিকে আসো। এই ধন সম্পদ, টাকা পয়সা, আমার যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য, কোরআনের জন্য কোরবানি করে দিয়েছি। আর একটু মাত্র জমি এখন আমার বাকি আছে, আমি এই দিনটার জন্য রেখেছিলাম। কারণ আমি দায়িত্ব পালন করতে গিয়ে তারা আমাকে একটা ভাতা দিয়েছিল। এই 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভাতা দিয়েছে, একটা আমাকে টাকার একটা অ্যামাউন্ট দিয়েছে তারা, মাসিক বেতন যেটাকে বলা হয়, তারা আমাকে দিয়েছে। আমি নেব না, জোর করে দিয়েছি। টাকাগুলো তো আমি তখন বিলি করে দিয়েছিলাম। এখন তো আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। কখন যে আমার আজরাইল চলে আসে। ও বাবা বলে যায়,
এই যে জমিটা দেখছো এটা বিক্রি করবে, যতটুকু মুনাফা হবে পরবর্তী খলিফা যিনি হবে তার হাতে উঠিয়ে দিবা, সে যেন গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করে দেয়। আমি আবু বকরকে কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর খেলাফতের দায়িত্বের একদিনের হিসাব দেওয়ার জান্নাতে যাও, আমি তো দিতে পারবো না। কি চিন্তা! আর আপনার 4 বছর আগে থেকে 10 কোটি, আর 4 বছর পরে হয়ে যায় 22 কোটি, তাও 4 জনের লিস্টে নেই। এক কথা বলেন না কেন? ওরা দেয়নি, তাহলে ওদের সম্পদ আর কত বেশি। আর ওরা কালকে দেখাবে দেশপ্রেম, দেশপ্রেমের অঙ্গভঙ্গি দেখিয়ে এই দেশে অর্ধ উলঙ্গ মেয়েদেরকে নিয়ে এসে নাচাবে, আর আপনার সন্তানগুলোর বেহারা শরমের মতো গেঞ্জি খুলে নাচবে। এক কথা বলেন না কেন? যুবকেরা তো হাসতেছে, কালকে ঠিক ওই জায়গায় পাবে। সত্যি। এই যাবেন কারা? হাত তোলেন তো দেখছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ দিয়ে এমন কোনো কথা বলে না যেটা আল্লাহ রেকর্ড করে না। রেকর্ড কিন্তু হয়ে গেল আল্লাহর আদালতে। যাবেন না? যাবেন। আপনি ভালোবাসেন, শ্রদ্ধা রাখেন, তার জন্য দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, আল্লাহ এ দেশকে যারা পরাধীনের থেকে স্বৈরাচার থেকে রক্ষা করেছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এই দেশের যত দায়িত্ববান মানুষ আছে আল্লাহ সবাইকে যেন ওমরের মতো বানিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এবার আপনাদের মাঝে কেউ উঠবেন না, আমি কিন্তু মুসাফির। নবীজি বলেন মুসাফিরেরা দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরে দেয় না। আমি মুসাফিরের তালিকায় আছি, আমি মুসাফির। আমার সিরিয়াল আছে, রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেছেন। সেই জানুয়ারির আমি 15 কি 16 তারিখে বের হয়েছি, আর এই আজকে বাড়ি যাওয়ার একটু সুযোগ হচ্ছে। দোয়া করবেন, আল্লাহ যদি পরিবেশ ভালো রাখে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে 23 তারিখে ইনশাআল্লাহ চলে যাব। আমার জন্য দোয়া করবেন মন খুলে। কোরআনের হক কথাগুলো যেন আমি প্রচার করতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই সামনে মাসের 23 তারিখ আমি ইন্ডিয়াতে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? দোয়া করবেন তো? দোয়া করবেন আমার জন্য। আমি আবার আপনাদের কাছে মুসাফির হিসাবে, এই যে মাদ্রাসাটা আমি আসার পরে শুনলাম মাত্র কতজন বাচ্চা? 50 জন না 60 জন? 60 জন বাচ্চা, কয়েকজন যুবক ভাই মিলে এই উদ্যোগটা, এই মাদ্রাসাটা। গ্রামবাসী আপনারাও সহযোগিতায় আছেন, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। আমি এবার আপনাদের কাছে মুসাফির হিসাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ঘর, বিশ্ব নবীর ঘর, মাদ্রাসা, এটাতে টাকা পয়সা খরচ করলে আপনার অসুবিধা হবে না। আপনি যত খরচ করবেন তত আল্লাহ আপনাকে দেবে। আমি নিজে দেখি, আমার পরিবার অধীনস্থর জন্য, আমার মা বাবার জন্য, আমি আমার বোনের জন্য, আমার ভাগিনার জন্য আমি যত টাকা খরচ করি আল্লাহ আমার আর তত দেয়। নদীর পানি আটকিয়ে রাখবেন এক জায়গায়, কিছুদিন পরে গন্ধ উঠবে, ময়লা জমবে, পানিটা ছেড়ে দেবেন, স্বচ্ছ পানি আবার আসবে। এক কথা বলেন না কেন? টাকা পয়সা জমা করে রাখেন, কৃপণ যারা হয়, বখিল যারা হয়, ওরা কিন্তু জান্নাতে যাবে না। আমি আপনাদের কাছে কারো কাছে ওইভাবে দাবি করব না, আপনারা নিজেরা মন থেকে যা দেবেন আমরা তাই নেব। ঠিক আছে তো? আমরা এখন দোয়া করব। অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, সন্তান হারিয়েছি, স্ত্রী হারিয়েছি। যে যাদেরকে হারিয়েছি, আপনার মনের ভিতরে কি আছে আমি তো জানি না। আপনি আপনার মালিকের কাছে, মাওলার কাছে মন খুলে বলবেন, আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো আল্লাহ, গভীর রজনীতে এই শীতের মধ্যে আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা। রব্বুল আলামিন, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা বান্দা বান্দির জন্য তত তুমি উন্মুক্ত করে দাও। ওই আশা নিয়ে কোরআন এবং হাদিস থেকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনে আল্লাহ সর্বশেষে তোমার দরবারে দুটি করে হাত উঠালাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না করো আল্লাহ, মরণের পরে জাহান্নাম নামক জেলখানায় যদি আমাদেরকে আবদ্ধ করো, আমাদের দ্বারা সম্ভব না জাহান্নামের আযাব সহ্য করা। ও
আল্লাহ আমরা সিজদারি ঠান্ডা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। রব্বুল আলামিন মরণের পরে জাহান্নাম নামক জেলখানায় যদি আবদ্ধ করে ফেলো আল্লাহ, দুনিয়ার আগুন যদি হাতে লাগে এই সহ্য করতে পারি না। মরণের পরে জাহান্নামের আগুন যদি হাতে লাগে, শুধু হাত পুড়বে না, কলিজাটা পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও আল্লাহ, এমন অবস্থায় মরবো না বাঁচবো না, মরার বাঁচার মধ্যবর্তী একটা স্থানে পড়ে যাব। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। দুনিয়ার কল্যাণগুলো আমাদের দাও, আখিরাতের কল্যাণগুলো আমাদের দাও। জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। এই রাতের বেলা আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে, আল্লাহ আমি জানি না কে যেন তার জনম দুঃখিনী মাটারে হারিয়েছে। আল্লাহ মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। মা যারা হারিয়েছে তারা জানে কত ব্যথা, কত বেদনা। আল্লাহ আমি দীর্ঘদিন পরে বাড়ি চলে যাচ্ছি, দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাক দেব, আম্মা। আমার মা সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে, জিজ্ঞাসা করবে, বাবা কেমন আছো? এতদিন বাইরে ঘুরে ঘুরে চেহারার এই অবস্থা হয়ে গিয়েছে বাবা, শীতের কাপড় কোথায়? কত ধরনের প্রশ্ন করবে, রাতে কি খেয়ে এসেছো বাবা? রব্বুল আলামিন আমার মা বেঁচে আছে তাই বিদায় আমার এত কথা বলছে, এত যত্ন করছে, এত আদর করছে, মহব্বত করছে। তোমার গোলামগুলো মোনাজাত শেষ করে বাড়ি চলে যাবে, দরজার সামনে গিয়ে ইচ্ছা করবে মাকে ডাকার, কিন্তু পরক্ষণেই মনটা বলবে, মা তো আমার বেঁচে নেই, মা আমার খবরে। দরজা খুলে দেবে স্ত্রী, ঘরের ভিতরে প্রবেশ করবে। একটা সময় মা আমার এই রুমটাতে ঘুমাতো, রুমটা আজও আছে। একটা সময় মা প্লেটে খাবার খেত, প্লেটটা পরে আছে। শীতের দিন আসলে মা কম্বল গায়ে দিয়ে ঘুমাতো, ওই কম্বলটাও আছে। কিন্তু পুরো বাড়ি খুঁজে আর মারে পাওয়া যায় না। নিজের ছোট্ট মেয়েটাকে বারবার আম্মু আম্মু বলে ডাকে, বারবার মা মা বলে ডাকে। ছোট্ট মানুষ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা তুমি না আমার নাম রেখে দিলে, আমার নাম আয়েশা। ও বাবা, এই নাম না ধরে ডেকে তুমি আমার আম্মু আম্মু বলে ডাকো কেন? ডাক দিয়ে বলে, মা রে যতবার ডাকি এই ডাকটার মধ্যে কি যেন মধু আছে, যত ডাকি আমার তত ভালো লাগে। আমার তো মা নেই মা, তোরে ডাকলে আমি আমার মার ডাকার শান্তি পাই। আল্লাহ তোমার এই গোলামগুলোর মধ্যে মা যারা হারিয়েছে, আল্লাহ গো মায়ের কবরটারে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ বাবা হারিয়ে হাত উঠিয়েছে, বাবার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। মাঠের মধ্যে রোদের মধ্যে এত পরিশ্রম করতে পারে বাবা, সন্তান কাজ না করলেও বাবা একা একা গিয়ে গিয়ে কাজ করে, কিচ্ছু বলে না। আল্লাহ আমি নিজে দেখেছি বৃদ্ধাশ্রমের মধ্যে মানুষ নামে জানোয়ারেরা নিজের মা বাবাগুলোর রেখে চলে এসেছে। ম্যানেজার সাহেব বলছে, হুজুর একটা মহিলাকে রেখে গিয়েছিল এই জায়গায়, রেখে যাওয়ার পর পরে অসুস্থ হয়ে পড়ে যায়, বারবার খোঁজ খবর নেওয়া হয়, আপনার মা অসুস্থ, এসে নিয়ে যান, শেষ দেখাটা দেখে যান। যখন এই বলি বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছি, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়।
এমন একদিন আসলো মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরে নামাবো আগ মুহূর্তে ফোন দিলাম, আপনার মারে নিয়ে যান, একটা বার দেখে যান। এখন আমরা লাশ দাফন করবো, মা দুনিয়ায় নেই। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। দ্বিতীয়বার আবার ফোন দিলাম, ফোনটা ধরলো না। বেওয়ারিশ লাশ হিসাবে কবরস্থানের মধ্যে দাফন করে দিলাম। হুজুর, এর চাইতে কষ্ট আর দুনিয়ায় হয় না। মা মারা যায়, বাবা মারা যায়, একটা সন্তান পর্যন্ত আসে না দেখতে। রব্বুল আলামিন মা বাবা উভয় যারা হারিয়ে হাত উঠিয়েছে আল্লাহ, তারা তো এতিম। আল্লাহ, তোমার এতিম বান্দাগুলো হাত উঠিয়েছে আল্লাহ মার বাবার জন্যে। আল্লাহ, দোয়াটুকুন তুমি কবুল আর মঞ্জুর করে না। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, আমরা অনেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ, বিদায়ের তার মাগফিরাত কামনা করছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ, তোমার যে গোলামটা লাইট দিয়ে, সামিয়ানা দিয়ে, মাইক দিয়ে এত সুন্দর করে প্যান্ডেলগুলো সাজিয়েছে আল্লাহ, তোমার এই গোলামটার ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও, নেক হায়াত দিয়ে দাও। কোরআনের আয়োজনগুলোকে সুন্দর করে সাজাবার তৌফিক দিয়ে দাও। মিডিয়ার ভাইরা যারা এসেছে আল্লাহ, কোরআনের এই সুর, কোরআনের এই কথাগুলোকে পুরো বিশ্বের ময়দানে প্রচার করার জন্য আমার যে ভাইগুলো কষ্ট করে এসেছে আল্লাহ, মন থেকে দোয়া করছে, আমার এই ভাইগুলোর নেক হায়াত দিয়ে দাও, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে কবুল করে নাও আল্লাহ, মনের চাওয়া পাওয়া পুরা করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আমার যুবক ভাইরা যে শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এলাকাবাসী থেকে শুরু করে, মহিলা মা বোন থেকে শুরু করে, যুবক ভাইরা থেকে শুরু করে আল্লাহ, সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দ্বীনি প্রতিষ্ঠান কদমতলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ, এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে আমি তোমার হাওলায় সফর্দ করলাম আল্লাহ, উন্নত মানের একটা বড় প্রতিষ্ঠানিক মাদ্রাসা বানিয়ে দাও। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গিয়ে আসে আল্লাহ, এরকম মন মানসিকতা তুমি দিয়ে দাও। যত বাচ্চা কাচ্চা আছে আল্লাহ, মেধা শক্তি, স্মৃতি শক্তি বাড়িয়ে দাও। শিক্ষক যারা আছে আল্লাহ, আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, ম্যানেজিং কমিটিতে যারা আছে আল্লাহ, তাদেরকেও কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সহ সভাপতি, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথি আল্লাহ যারা আছে, বক্তা থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে যারা আছে আল্লাহ, সবাইকে তোমার হাওলায় সফর্দ করলাম আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, তোর এলাকার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, আমরা যারা জীবিত আছি সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ, রাস্তাগুলো সহজ করে দাও। রব্বুল আলামিন, যে বাড়িতে খানা পিনা করেছে আল্লাহ, বাড়িটা কবুল করে নাও আল্লাহ, তোমার গোলামগুলোকে মাদ্রাসার পাশে থাকবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কমিটিতে যারা আছে, যে আশা নিয়েছে আল্লাহ, মনের চাওয়া পাওয়া তুমি পুরা করে দিও। রব্বুল আলামিন, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও। অসুস্থ যারা আছে আল্লাহ, তুমি শেফা আজেলা দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে মাহফিলগুলো থেকে যখন হাত ওঠাই আল্লাহ, আমাদের মনে পড়ে যায় আমাদের কোরআনের পাখিটার কথা রব্বুল আলামিন। কোরআনের ময়দান থেকে দোয়া করছি, কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও
আল্লাহ যত আলেম এরকম করে দ্বীনের জন্য জীবন দিয়ে গিয়েছে, ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে আল্লাহ সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছে, মাফ করে দাও আল্লাহ। দ্বীনের জন্য ইসলামের জন্য যারা কারাবরণ করেছে মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের আমির হামজা ভাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য যেভাবে কবুল করেছে আরো কবুল করে নাও, জালেমের হাত থেকে বাঁচাও আল্লাহ, আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। সর্বশেষ তোমার কাছে চাওয়া মালিক, জীবনের কোনো আমল যদি কবুল না হয়, এই যে চার কোণা দিয়ে কত সুন্দর করে এই জমিনটুকু সাজিয়েছে আল্লাহ, এই জমিনের উপরে বসে আমরা যারা আছি হাত উঠিয়েছি আল্লাহ, আল্লাহ এই জমিনের সাক্ষী কিয়ামতে আমাদের পক্ষে দিয়ে দিও। দিনের যত দায়ী আছে সবাইকে আল্লাহ এক প্ল্যাটফর্ম হয়ে ঐক্যতা অর্জন করে কাজ করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার আমিনুল ভাইকে কবুল করে নাও, আমার গাড়ির ড্রাইভারকে কবুল করে নাও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও রব্বুল আলামিন। সর্বশেষ তোমার কাছে চাওয়া মালিক, আমি যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে আমল করবার এবং যারা শ্রবণ করেছে সবাইকে আমল করবার তৌফিক দিয়ে দিও আল্লাহ। এই অবস্থায় থাকতে থাকতে আমল করতে করতে যেই দিন আজরাইলকে আমাদের কাছে পাঠিয়ে দিবা ও মালিক, সবার জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।